কোরবানি ঈদ তো অনেক আগে চলে গেছে। আজকে পঞ্চম দিন, মানে ভিডিও আপলোড করতেছি পঞ্চম দিনে আর কি বলতে দিচ্ছি। তো মানে দুঃখের কাহিনী কি আর বলবো, মানে ঈদের দিনই ব্লগ আপলোড দিয়েছিলাম, তারপর গান ইউজ করার কারণে ওইটা কপিরাইট খাই গেছি, তারপর আবার ডিলিট করে দিতে হয়েছে। তো গ্রামের বাড়িতে তো নেটওয়ার্কের বাইরে থাকি আমরা সবাই, তো আর তারপর দিতে পারি নাই। বাসায় এসে আবার ভয়েস ওভার দিতেছি, দেওয়ার পরে ভিডিও আপলোড করবো। তো ঈদের দিন সকালে আমি হুড়মুড় করে চলে গেছিলাম একটু ভিডিও করতে। মানে এটা আমি যাই নাই মাঠে, আমি মানুষ তো বড় হয়ে গেছে এখন, যাই নাই। আমার ভাইদের দিয়ে পাঠাইছিলাম ভিডিও করে আনতে, ওরা ভিডিও করে আনছে এই পার্টটুকু। আসলে এই আমাদের এই ঈদগাহ মাঠে অনেক মানুষ হয়, প্রচুর মানুষ হয়, এখানে বসার জায়গা থাকে না, এরকম মানুষ হয়। তো অনেক দূর থেকে মানুষরাও এখানে আসে। মানে এটা অনেক আগের ঈদগাহ মাঠ বলে, মানে পুরাতন ঈদগাহ মাঠ, এটা অনেক আগের। কি ঈদগাহ মাঠের ভিডিও তো শেষ হয় না, অনেক মানুষের তো দেখতেই পাইতেছেন, সবাই সবার সাথে কি জানি বলে ওইটা, কুশল বিনিময় করতেছে, ওটাই তো এই যে। তারপর ঈদের নামাজ শেষ করার পরে সবাই বাড়ি ফিরতেছে আর কি, মানে এখন কুরবানি দিবে, গরু জবাই করবে। তো এখানে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা, মানে আমাদের বাড়িটা হচ্ছে রোডের উপরে। তো আমি একটু রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতেছি, মানুষ যাচ্ছে দেখতেছি, কত মানুষ যায় এদিক দিয়ে। তা দেখলাম সবাই পাঞ্জাবি পরে একদম, মানে ভালোই লাগতেছে দেখতে। তারপর আমি রেডি হয়ে গেলাম, রেডি হওয়ার পরে সালামি টালামি নিলাম। ভাই কোরবানি ঈদে সালামির ব্যবসায় লস খাইছি, প্রচুর লস খাইছি, মানে এটা বলার বাইরে। এখানে পুকুর পাড় দিয়ে আমরা হাঁটতেছিলাম, তো সাবধানে হাঁটতে হইতেছিল, গর্ত টর্ত আছে, আবার চিপা রাস্তা। এখানে আমরা ফটোশ্যুট করতেছিলাম সবাই মিলে, ছবি তুলবো। যে এটা গরু, আমি বলতেছিলাম ভাই আমার গরুর কাছে একটা ভিডিও করে রাতে, গরু যদি গুতা মারে, আর আমি বুঝতে এমনিতে যে আমার যাইতেই পারি না সাহসে, এত ভয় করতেছিল। ওই গুতা যদি মারে মানিজ্জত তো যাইবো, ব্যথা তো বড় কথা না, মানিজ্জত যাইবো। তো আঙ্কেল বলতেছিল কিছু করবে না, আসো, তাও ভয়ে যাইতেছিলাম ভাই। তো গেলাম, তো আসলে কিছু করছে না, গরুটা অনেক শান্ত ছিল, কোরবানির সময় গরুটা অনেক শান্ত ছিল ভাই, দেখে কষ্টই লাগছে। যাই হোক, তো তারপর এখান থেকে একটু বাদাম টাদাম কিনলাম। মানে যখন বাদাম কিনতেছিলাম তখন বলতেছি গরু সুইটে গেছে ভাই, আমি ভয়ে এক দৌড়ি দিয়েছিলাম। তারপর এই যে দোকান যে বসে, এখান থেকে একটু বাদাম কিনলাম। এটা আমাদের পারিবারিক অবস্থান, মানে গোরস্থান যেটা বলে সেটা। আর এখানে অনেক তাল গাছ আছে, তাল খাওয়ার ভিডিও আপলোড দিব একটু পরে। আসলে এই জায়গাটা না, মানে দুই সিজনে দুই রকম থাকে, মানে যখন গ্রীষ্মকাল তখন হচ্ছে একদম না, শীতকালে একদম শুকায় যায়, বর্ষাকালে এই জায়গাটা একদম নদীতে পুরো ভুইরা যায়। তা এখানে আমরা যাই, মানে বাড়িতে আসলে এখানে যাই ঘুরে, অনেক ভালো লাগে জায়গাটা। তো এখানে এই যে এই নদীর মতো রাস্তাটা পার হয়ে থেকে আমার বোনটা পড়ে গেছিলো, মানে ওটার ভিডিও নেওয়া হয় না, ওটার ভিডিও দিল বা ও রাগ করবে, তো দিই নাই। যে ছোটো পিচ্ছি পোলাপান কি সুন্দর করে পার হইতেছে, বাট আমি পারি না, আমারও ভয় করতেছিল। আমি হ্যাঁ পার হইছি, বাট মনে অনেক ভয় ছিল যদি পড়ে যাই। তো আজকে আর ভিডিওটা বেশি দেরি করবো, মানে লং করবো না, এই পর্যন্তই, টাটা।